সত্যজিৎ রায় চলচ্চিত্রে এক অমর কিংবদন্তি। বাংলা চলচ্চিত্রের কথা উঠলেই যার নামটা সবার আগে স্মরণে আসে তিনি হলেন সত্যজিৎ রায়। চলচ্চিত্রের ইতিহাসে তার নাম উচ্চারণ করা হয় শ্রদ্ধা আর বিস্ময়ে, কারণ তার সৃষ্টি শুধু বাংলায় নয়, বিশ্ব চলচ্চিত্রের জন্য এক অমূল্য সম্পদ। সত্যজিৎ রায়ের জন্ম ১৯২১ সালের ২রা মে কলকাতার বিখ্যাত রায় পরিবারে। তার পিতা সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য লেখক। পারিবারিক পরিবেশের প্রভাবে ছোটবেলা থেকেই শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সত্যজিতের ছিল গভীর সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে পড়াশোনা করা এবং পরবর্তীতে কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় থেকেই তার শিল্প মনস্কতা বিকশিত হতে শুরু করে। চলচ্চিত্রের প্রতি আগ্রহ তৈরি হয় ইউরোপীয় ও আমেরিকান সিনেমার মাধ্যমে, বিশেষ করে ফরাসি চলচ্চিত্র নির্মাতা রেনিয়ার দ্য রিভার এই সিনেমার সেটে কাজ করার সুযোগ পাওয়ার পর সত্যজিৎ রায় সিদ্ধান্ত নেন চলচ্চিত্র নির্মাণই হবে তার ভবিষ্যৎ। ১৯৫৫ সালে তার প্রথম সিনেমা পথের পাঁচালী মুক্তি পায়, যা শুধু বাংলা চলচ্চিত্র নয়, বিশ্ব চলচ্চিত্রকেও বদলে দিয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা দেখিয়েছিল সাধারণ জীবনের অসাধারণ সৌন্দর্য। পথের পাঁচালী কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়, যা বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে আসে। এরপর তিনি নির্মাণ করেন অপরাজিত ও অপুর সংসার, যা একত্রে অমর হয়ে আছে অপু ট্রিলজি হিসেবে। এই তিনটি সিনেমার মাধ্যমে সত্যজিৎ রায় বিশ্বব্যাপী দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। তার সিনেমার মূল শক্তি ছিল গল্পের গভীরতা, চরিত্রের জীবনবোধ এবং মানুষের বাস্তবিক অনুভূতির সূক্ষ্ম উপস্থাপনা। সত্যজিৎ রায়ের সিনেমার এক অনন্য বৈশিষ্ট্য হল মানুষের মনস্তাত্ত্বিক জটিলতায় নিখুঁত চিত্রায়ন। তিনি শুধু পরিচালক ছিলেন না, বরং চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক, শিল্প নির্দেশক, এমনকি সিনেমার পোস্টারও তিনি তৈরি করেছেন। তার এই বহুমাত্রিক প্রতিভা বিশ্বের সিনেমা প্রেমীদেরকে বিস্মিত করেছে। শুধু চলচ্চিত্র নয়, সাহিত্যেও তার ছিল অসামান্য দক্ষতা। ফেলুদা, প্রফেসর শঙ্কু, তারিণী খুড়োর মতো চরিত্র সৃষ্টি করে বাঙালি সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তিনি। তার লেখা গল্প আর উপন্যাস আজও ছোট বড় সকল পাঠকের মন সমানভাবে জয় করে নিয়েছে। তার চলচ্চিত্র জীবনে সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মান আসে ১৯৯২ সালে, যখন অসুস্থ অবস্থায় তিনি অর্জন করেন অস্কারের আজীবন সম্মাননা। কিন্তু এই অসুস্থতার মধ্যেও তার সৃজনশীলতা থেমে থাকেনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সিনেমা ও সাহিত্যের জন্য কাজ করে গেছেন। ১৯৯২ সালের ২৩ এপ্রিল সত্যজিৎ রায় পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যান। কিন্তু তার চলে যাওয়া কেবলই শারীরিক। তার সৃষ্টিকর্ম তাকে জীবন্ত করে রেখেছে কোটি কোটি মানুষের হৃদয়ে। সত্যজিৎ রায় শুধু একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন না, ছিলেন একজন দার্শনিক, একজন মানবতাবাদী। তার সিনেমা আমাদের শেখায় জীবনের গভীরতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের মূল্যবোধ। তার মতো মহৎ শিল্পীর জন্ম হয় শতাব্দীতে একবার, আর এই কারণেই সত্যজিৎ রায় আজও আমাদের মাঝে অমর। আজও আমাদের মাঝে বেঁচে আছেন তার সমস্ত সৃষ্টির মধ্য দিয়ে।